সূরা শূরা, শূরা মানে সংসদ, শূরা মানে কি? এই যে সংসদের নাম শুনলে যে মানুষগুলো হুজুরদের টিটকারি মানে, না হুজুর আবার সংসদে যাবে মানে? আরে ভাই, সংসদে কারা যাবে, কেন যাবে, কি করা লাগবে? আল্লাহ এই সূরার ভেতরে প্রায় 13টা পয়েন্ট দিয়েছেন। আমরা আসেন তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় যাই। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি ইলা আখিরি আয়াত। শারআ শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন। শারআ মানে নির্ধারিত করা, শারআ মানে বিধিবদ্ধ করা, নির্ধারণ করে দেওয়া, ফাইনাল। আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি তোমাদের জন্যে মিনার দীনি মা ওয়াসসা বিহি, ওই জীবন ব্যবস্থাকে, ওই দিনকে, ওই ধর্মকে আমি বিধিবদ্ধ করে দিলাম, তোমাদের ওপরে আমি ওহী করলাম। হে নবী, আপনাকে আমি ওহী করছি, শুধু তা না, আপনার আগে আমি নূহ নবীকে ওহী করেছিলাম। নূহ নবীর নাম আল্লাহ প্রথমে কেন দিলেন? হযরতে আদমের পরে হযরতে নূহ ছিলেন রাসূল এবং শরীয়তের বিধান তিনি পেয়েছিলেন। ওই জায়গা থেকে শরীয়তের বিধিবিধান শুরু হয়ে যায়। লিকুল্লি উম্মাতিন জাআলনা লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, প্রত্যেকটি জাতির জন্য আলাদা আলাদা শরীয়ত আমার আল্লাহ এই দুনিয়ায় নাজিল করেছিলেন, নির্ধারিত করে দিয়েছিলেন তাদের জন্যে। আমি আজ থেকে মূল শিক্ষা যেগুলো বের করেছি খুব তাড়াতাড়ি বলছি। এখানে 4জন বড় বড় নবীর একেবারে স্পষ্ট নাম আছে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আপনার প্রতিও আমি এই একই ওহী করলাম। মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। নূহ নবীর নাম আল্লাহ প্রথমে দিয়েছেন, এখান থেকে শরীয়ত শুরু। 2 নম্বরে ইব্রাহিম, মূসা, ঈসা, এই পাওয়ারফুল নবীদের নাম দিয়ে আল্লাহ জানালেন আর আকিমুদ্দীন, তাদের প্রত্যেককে বলেছিলাম আমার বিধান কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মত পার্থক্য চলবে না। মা তাদউহুম ইলাই কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যখন এই পথে মানুষকে ডাকবে, সবচাইতে বেশি দুর্বহ, দুষ্কর্ম, সবচাইতে বেশি কষ্ট লাগবে, অসহ্য লাগবে, খারাপ লাগবে মুশরিকদের কাছে। সুতরাং আল্লাহর দিন কায়েমের কথা বললে এই দেশে এসে যে দল করুক না কেন, যদি মুশরিক হয় তার কাছে খারাপ লাগবে। আজকে প্রমাণ হয়ে যাবে আপনি কি আসলেই মুমিন না মুশরিক। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে নির্বাচিত করেন, ইয়াজতাবি, নির্বাচনের মাধ্যমে আল্লাহ যাকে নির্বাচিত করেন, এই মানুষটাকে দিয়ে আল্লাহ দিন কায়েমের জন্য নির্ধারিত করেন। ওয়াহদি, তাকে পথ দেখান। ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আল্লাহর দিকে চলতে চায় আল্লাহ তাকে এই হেদায়েতটা দান করেন। এটা বাংলা অর্থ ছিল এই আয়াতের। তাফসীরের ভেতরে আমরা পেয়েছি পৃথিবীর ময়দানে যত বড় বড় নবীর নাম আমরা শুনি, সূরা আহজাবের 7 নম্বর আয়াতে এ তাফসীরে পাবেন। ওয়াইদ আখাযনা মিসাকাহুম মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। বলেন আল্লাহু আকবার। ওই সময়ের কথা, আমি যখন অঙ্গীকার নিয়েছিলাম নবীদের কাছ থেকে, তার ভেতরে আপনার কাছ থেকেও নিয়েছি, মূসা, ঈসা, ইব্রাহিম, আর প্রত্যেকের অঙ্গীকার ছিল দৃঢ়। নবীদের কাছে আল্লাহ যে অঙ্গীকার নিয়েছিলেন সেটা কি? আমার সালনা মিন ক্বাবলিকা ইল্লা,
আমার সালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ইল্লা আনা ফা'বুদুন। যত নবী আর রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি আপনার পূর্বে প্রত্যেকটা নবীকে আমি একটা বিষয় দিয়েছিলাম, না ইলাহা ইল্লাল্লাহ। আমার শিক্ষা এখানে এইটা, যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন লক্ষাধিক উপরে, লক্ষের উপরে, প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি কিছু জিনিস ছিল। মুসা আলাইহিস সালামের শরীয়তে যেটা ছিল ঈসা নবীর শরীয়তে এটা ছিল না, ঈসা নবীর শরীয়তে যেটা আছে আমাদের শরীয়তে এটাই। কিন্তু প্রতিটি নবীর মিশন এবং ভীষণ এটা ছিল আনাকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাদী চলবে না। সুতরাং বাংলাদেশে যে যেই দলে আছেন, মতে আছেন, যে যে দরবার নিয়ে আছেন থাকেন, দেখ কাতারে আসা লাগবে এই বাক্যে যে আনাকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। মাথা বলেন, দিন যদি কায়েম না করতে পারি আপনার দরবারের দরবার কিন্তু চলবে না। কথা বলেন না কেন? আপনি যে চিল্লায় যাচ্ছেন জীবন চিল্লাও চলতে দেবে না। আমি যে দিন কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছি আমার এই চেষ্টাও বন্ধ হয়ে যাবে। এটা আমাদের সব চাইতে উপরেই টার্গেট নেওয়া লাগবে। আমরা যে যেখানে আসি দিন কায়েমের ব্যাপারে কোনো ফতোয়া নেই। কথা বলেন না কেন? কারণ তো আমরা এই জমিনের মালিক না, আমরা এই জমিনের মালিক, এমনকি কোরআনের মালিকও আমরা না। আমরা হচ্ছে কোরআনের খাদেম। এই যে জমিনটা দেখতে পাচ্ছেন, এই জমিনের মালিক জনাব শাহাবুদ্দিন সাহেব, আমারে আব্দুল বারী ভাইরে, আজকের সভাপতি তাইব সাহেব, তালিব সাহেবকে সহ 5 জন মানুষকে উনি নিয়েছে যে ধান লাগান, বিকাল 5টা পর্যন্ত লাগাবেন, বেতন দিয়ে দেব। বিকাল 5টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। দেখলাম 5টা বাজার 10 মিনিট আগে 8-10 জন মস্তান এসেছে মোটরসাইকেল নিয়ে। ওরা বলছে ধান তো লাগানো যাবে না, যা লাগিয়েছেন তুলে ফেলবো। আমরা যদি বলি ভাই আপনি ধান তুলবেন অসুবিধা নেই, কিন্তু আর 10 মিনিট পরে তুলেন, কারণ ধানও আমাদের না, এ জমিও আমাদের না। কথা বললেন কেন? আমরা খামলা, খাদেম, আমরা লিবার। আমাদের একটা টার্গেট আছে, বিকাল 5টা পর্যন্ত লাগানো শেষ করতে পারলেই শাহাবুদ্দিন সাহেব আমাদের বেতন দিয়ে দেবে, আর এইটা দিয়ে আমাদের সংসার চলবে। কথা বলেন না কেন? এর আগে যদি আপনি তুলে ফেলেন আপনাকে আমরা বাধা দেব, কথা কাটাকাটি হবে, হাতাহাতি হবে, মারামারি হবে, রক্তপাত হবে, মেরে ফেলা লাগলে মেরেও ফেলবো, তাও বেতন নেব। জমিনের মালিক আমরা, কোরআনের মালিক। 53 বছর বহু মানুষ কোরআনের খাদেম যারা চেষ্টা চালাচ্ছে আল্লাহরে জমিনে আল্লাহরে বিধানকে পালন করার জন্যে, কিন্তু দেখতে পাচ্ছি অনেক মস্তান গোশের মানুষেরা বাধা দিচ্ছে। শুধু বাধা না, এ ধান তুলে ফেলার চেষ্টায় আছে। এই জন্য আমরা সংখ্যায় যদিও কম, লেবার মাত্র 5 জন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওয়াহবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো ওই পর্যন্ত যতদিন মরণ না আসে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে থাকবো। যদি কেউ এর ভেতরে বাধা দিতে আসে, এই কোরআন কায়েম করাকে, মারামারি হবে, হাতাহাতি হবে, রক্তপাত হবে, যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো। কারণ আমাদের বেতন দরকার আগে, নাই তো আমাদের পরবর্তী জীবন আমি চালাবো কি দিয়ে? আর আমাদের আসল বেতনের নাম জান্নাত। আরো জোরে বলেন কি? ওইটা পাওয়ার জন্যই তো এত কিছু করছে। কিন্তু এইটার ডাকে সাড়া দেবে না শুধু বাংলাদেশে, তারা কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী আপনি দেখবেন আপনার এই ডাকে সাড়া দেবে না তারা যারা মুশরিক। এত বোঝানোর পরও আপনি আসতে চান না দিন কায়েমের পথে, আপনি কি মুশরিক নাকি? যদি মুশরিক হয়ে থাকেন তাহলে তো আপনার ঈমান নেই। কথা বলবেন না? যারা শিরিক করে ওদের ঈমান থাকে। আরো জোরে বলেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা,
প্রাণপ্রিয় বগুড়াবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এবাদত মনে করে এসেছেন, এটা এখন এবাদত চলছে। নামাজ আমরা যারা এবাদত মনে করে আদায় করি, নামাজের ভেতরে কথা বলা যায়, এদিক ওদিকে তাকানো যায়, এ কয়টা ফ্যান আছে গোনা যায়। তাহলে এটা যদি এবাদত হয় তা আপনি কি মনে করেন? এদেশে যারা জালেমাদেরকে কওমি জননী উপাধি দিয়েছে তাদের অনুমতি লাগতো না। আলেম নামে কলঙ্ক, এই পৃথিবীর নিকৃষ্ট একজন মানুষের নাম ফরিদ উদ্দিন মাসুদ, এই লোকের অনুষ্ঠানে কোনো পারমিশন লাগতো না। সিস্টেম এমনভাবে তৈরি করে দিয়েছিল জালেমরা, এদেশে হাজারো কোরআনের অনুষ্ঠানগুলো শুধু অনুমতির জন্য বন্ধ হয়ে যেত। সাফ বলছি পরিষ্কার ভাষায়, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম 26 নম্বর আয়াতে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ১৫০০ বছর আগে আয়াতটা নাজিল হয়েছে। আর আমার তো মনে হচ্ছে বাংলাদেশ দেখে আগস্টের ৫ তারিখের আল্লাহ আগে নাজিল করিস। আল্লাহ বলেন কাফেরেরা ওই সময় সিদ্ধান্ত নিয়েছিল সব ওপেন করে দাও, যা চলতে চাই চলতে দাও, কোনো অনুমতি লাগবে না। কিন্তু কোরআন যেখানে মোহাম্মদ পড়বে বোঝাবে ওইটা বন্ধ করে দাও। বন্ধ শুধু করবা না, যেন না হয় সেই ব্যবস্থা করো। ওয়ালগাউ ফীহি, এদেশে যেহেতু ওরা নামে মাত্র মুসলমান নাম নিয়েছিল, এ কারণে সরাসরি বলতো না যে তাফসির মাহফিল হবে না, কিন্তু যেন না হয় সেই ব্যবস্থা তারা গোড়া থেকে শেষ পর্যন্ত করেছিল। ১৫০০ বছর আগে কাফেরদের এই সিদ্ধান্তের কারণে যদি ওরা কাফের বলে পরিগণিত হয়, এই ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত যারা এই অবস্থা করে রেখেছিলেন, কোরআনের আইন অনুযায়ী আপনিও কাফের। আল্লাহ পাক আয়াতের শেষের শব্দে দিয়েছেন লাআল্লাকুম তাগলিবুন। তারা মনে করতো মোহাম্মদের কোরআন যদি মানুষ শুনতে না পারে, এটা যদি বাধা দেওয়া হয়, হট্টগোল তৈরি করা হয়, ওরা যে অবৈধ চেয়ারগুলোতে বসেছিল জনগণ জানবেও না, তাদের নামাবেও না। 15.5 বছরও কিন্তু ওদের এই ভয়টা ছিল। ওরা আসলেই বলতো, হুজুর আমার বিরুদ্ধে যেন বলবেন না, আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত তো কোরআনে নেই। কালকে আমি দিনাজপুরে ছিলাম, যেখানে ওনারাও আমারে বলছিল, হুজুর আমরা কিন্তু জামাত ইসলাম শিবির ইসলামী আন্দোলন চরমনাই এদের লোক না, আমরা আর একটা দলের লোক, আমি নাম নিলাম না। ওনারা বলছে আপনি এমন ওয়াজ করবেন যেন আমাদের গায়ে না লাগে। কোরআনে আল্লাহ এরকম কোন কথা দিয়েছে যে যারা জালেম, যারা মুনাফিক, তাদের গায়ে লাগবে না, এমন কোন কথা কোরআনে আছে? আমরা তো মানুষের উপর জুলুম করেন, আপনি তো মুনাফিকই করেন। আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত তো কোরআনে আল্লাহ দেয়নি, আমি পাবো কোথায়? আমি কি নিজে বানাবো? জেলে যাওয়ার আগে 19 সালে একবার গিয়েছিলাম খুলনা, ওই রূপসা থানার পাশে। আমাকে সভাপতি যিনি বলছে, হুজুর এখানে রাজনৈতিক দলের বিভিন্ন দলের লোকজন শুনতে এসেছে, আপনার রাজনৈতিক কোনো কথা বলার দরকার নেই, আপনি পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর কথা বলেন। ঠিক আছে, স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় আর এটা মেটানোর পদ্ধতি কি? আল্লাহ 5টা সূরা দিয়েছেন, সূরা নেসার 34-35 নম্বর আয়াতে। ওখান থেকে শুরু করলাম তাফসীর করার। শেষ করার পর ওনার বাড়িতে গেলাম খাবার খাওয়ার জন্য, দেখি কথা বলছে না, মুখ গোমরা করিয়াস। কি গো, কি কথা বলেন না কেন? আরে ভাই আপনাকে না, কি হলো? ভালোই তো ছিল, আপনার মন মতো হয়তো ওয়াজ করলাম। আমারে বলছে, হুজুর আমার বর সাথে আমার আজকে গন্ডগোল হয়েছে, আপনাকে কে বলি দিয়েছে বলেন? কে বলে দেবে? না, আপনি যা যা বললেন ওইটা আজকে সব আমার হয়েছে। আমারে কেউ বলে দিয়েছিল? না, দিয়েছে। ১৫০০ বছর আগে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে যে এই কারণে পরিবারে গন্ডগোল হয়। কথা বলে না কারে? ওইটা বললে যে ওনার বিরুদ্ধে যাবে আমি জানতাম, সব গেছে ওনার বিরুদ্ধে। শেষে দেখলাম আসার সময় বিদায় আদায় সমস্যা।
এজন্য আজকে আমি যেটা দিয়ে আরম্ভ করতে চাই, খুব খেয়াল করে শুনবেন। আমি গতানুগতিক কথা বলি না, চিন্তা ভাবনা করে ওখান থেকে শিক্ষা নিয়ে আসার চেষ্টা চালাই। ১,৫০০ বছর আগে কোরআনের আলোচনায় বাধা দিয়ে ওরা যদি কাফের হিসাবে পরিগণিত হয়, ওই মানুষগুলোর যদি মারা গেলে জানাজা না হয়, কবর দেওয়া না হয়, ১৫.৫ বছরে যারা কোরআনে বাধা দিয়েছে ওরাও কাফের। ওরা মারা গেলে ওদের জানাজা নেই, কবর নেই, পুড়িয়ে ফেলেন। কারণ ও তো এমনি তো জাহান্নামে যাবে, আগেই দিয়ে দি। আচ্ছা বলছে দেখা সূরা আলে ইমরানের এই আয়াতে আল্লাহ হাদা বায়ানুল লিন্নাস, আল্লাহ ইঙ্গিত দিয়েছেন এই যে একটা বয়ান এখন যেটা করা হচ্ছে এটা কিন্তু মানুষের জন্যে, মরা মানুষ না, জীবিত মানুষদের জন্যে। আজকে শুকরিয়া আদায় করছি, কারণ এখন জীবিত মানুষদের সামনে আল্লাহর কোরআনকে বলতে আর কোনো পারমিশন নামক এই মহা ঝামেলায় আর পড়া লাগে না। একটা প্রহসন ছিল জাতির সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পরের দিনই ঘোষণা দিয়েছে, এই দেশে যেমন অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান চলে, ৯৬ মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আলোচনার জন্যে ৫৬,০০০ বর্গ মাইলে কোনো জায়গা অনুমতি নেওয়া লাগবে না। ঠিক ওই দিনের পরের দিন এদেশের যিনি সর্বোচ্চ দায়িত্বে আছে, গোয়েন্দা বিভাগ, আমি নাম নিলাম না, এই পাশের বিভাগের মানুষ, তিনি আমারে কল দিয়ে বলছে, হুজুর কোরআনের কথা যেই ফোর্সে আল্লাহ জানিয়েছে আপনি ওই ফোর্সে বলবেন। কোনো জায়গায় পারমিশন নেওয়ার জন্যে, অনুমতি নেওয়ার জন্যে আর কিছু লাগবে না। যদি কেউ বাধা দেয় শুধু আমারে জানাবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আরে বলছে, হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি এতদিন ছিলাম না। আমিও ছিলাম এরকম বৈষম্যের শিকার। এখন আল্লাহ আমার দায়িত্ব যখন দিয়েছে, মুসলমান হিসাবে যা করার আমি করব। কোরআনের কথা আপনারা বলবেন, যেভাবে আল্লাহ বলতে বলেছেন আমরা সেইভাবেই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন এর ভেতরে 2টা জিনিস আমি দিয়েছি, হুদান পথ নির্দেশিকা, ওয়া মাউইযাতুন উপদেশ, লিল মুত্তাকিন যারা ভদ্রলোক, যারা তাকওয়া অর্জন করে, যারা বেছে বেছে দুনিয়ার জীবন চালায়। ও বগুড়াবাসী, কোরআন সবার জন্য পথ নির্দেশ করবে না, সবার জন্যে উপদেশও হবে না। উপদেশ কোরআন তাদের জন্যেই যে মানুষগুলোর ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। ফাযাক্কির বিল কোরআন মাইয়াকাফু ওয়াঈদ, so admonish and or by the holy Quran him who frees my threat. আল্লাহ পাক বলেন, হে নবী কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দেন, তাদের কাজ হবে যাদের ভেতরে আল্লাহর ধমকের থ্রেটের ভয় আছে। আল্লাহর ধমকের ভয় আমাদের ভেতরে আছে কিনা? যাদের নেই ওদের দ্বারা আজকের আলোচনায় উপদেশও নেই, হেদায়েতও নেই। সুতরাং আমরা এমন ভদ্রলোক হতে চাই, কোরআন থেকে আজকের নির্দেশিকাগুলো নিয়ে ভদ্রলোক হয়ে দরবার থেকে যেতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। যিনি নিয়ে আসলেন আমাদেরকে এই ময়দানে কোরআনের কথা শোনার জন্য, বলেন তো আলহামদুলিল্লাহ। এটা যেহেতু গতানুগতিক অনুষ্ঠান না, এটা একটা ইবাদত চলছে। এটা কি চলছে বলেন তো? কোরআন কি করে মানুষের সামনে উপস্থাপন করা লাগে সেটা আল্লাহ ১,৫০০ বছর আগে শিখিয়েছেন, যে এইভাবে উপস্থাপন করবা, আর যারা শুনতেছে তাদেরকে এইভাবে শুনতে বলবা। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হবে 1 নম্বরে চুপ থাকবা, 2 নম্বরে শুনতে হবে। তাহলে চুপ থাকাও এখন ফরজ, শোনাও ফরজ। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে আসবে। যারা শুনতেছেন বসে, এই 2টা শর্ত না মানলে আপনার শোনার ভেতরে বরকত এবং আল্লাহর রহমত আপনি পাবেন না। এখানে এসে যদি রহমতই পাওয়া না যায়, আসলেন কেন? সুতরাং এই 2টা শর্ত মেনে আপনি শুনবেন, আশা করছি শুনবেন তো। এখন যিনি বলতে আসলাম আমরা, আমাদের উচিত হচ্ছে কোরআন যেভাবে উপস্থাপন করা দরকার মানুষের সামনে, ওই ধরনটার সামনে নিয়ে আসা। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম
মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা কোরআন উপস্থাপন করবে জাতির সামনে তাদেরকে বলছি, কিতাবুন, এই একটা কিতাব, উনসিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি এটা অবতীর্ণ করেছি, হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, উপদেশ দেবেন, তখন আপনার মনের ভেতরে যেন দ্বিধা দ্বন্দ্ব, ভয় ভীতি, সংশয় সন্দেহ এগুলো কাজ না করে, কোনো সংকীর্ণতা মন যেন আপনার তৈরি না হয়। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। এখানে হারাজন শব্দের অর্থ আছে 2টা। আছেন তো আপনারা? তাফসিরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, 1 নম্বরে হারাজনের ব্যাখ্যা হচ্ছে, আপনি যখন কোরআন উপস্থাপন করবেন, মানুষের সামনে ব্যাখ্যা করবেন, তাফসির করবেন, অনেক মানুষ এমন সামনে বসা থাকবে, তারা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে। এটা এখন বাংলাদেশে দিন দিন বাড়তেছে, আগে যা ছিল এখন বাড়তেছে। কোরআনের কথা না বুঝে, ওর যোগ্যতা নেই বোঝার, না বুঝেই মন খারাপ করে। কয়েকদিন আগে কুষ্টিয়ার সাবেক এক চেয়ারম্যান যেমন মন খারাপ করে বক্তাকে মারতে যাচ্ছিল, কথা বলছে না কেন? ও যদি কোরআনের কথা বুঝতো, স্টেজে আলেমকে অপমান করতে পারত। আলেম তার ওর বাবার কথা বলে না, ও কোরআনের আয়াত তেলাওয়াত করে তাফসিরের নাম বলেই তো ওয়াজ করছিল। তার মানে এই ধরনের মানুষ এখন দেশে আছে, যারা বক্তব্য না বুঝে মন খারাপ করতে পারে। এখানে নেই, এখানেও আছে। হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা কি? মুফাসসির বলেন, হে নবী আপনি যখন কোরআন মানুষের সামনে বলতে যাবেন, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে ওই এলাকার মানুষেরা পালন করে আসছে, অথচ ওইগুলো ইসলাম না। আপনি যখন কোরআনের তাফসির করবেন তখন ওইগুলো টিকবে না। কোরআনের সঠিক কথা বলতে গেলে ওইগুলো টিকবে না, কারণ তাফসির মানেই উলঙ্গ করা। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা, আবরণ খোলা, স্পষ্ট করা। তা আপনি যখন স্পষ্ট করে দেবেন, যারা ঢাকনা দিয়ে ঢেকে আছে এই মানুষগুলো তো সহ্য হবে না। আপনি দেখবেন দিনের বেলায় 3টি প্রাণী আছে, এরা বের হয় না, রাতের অন্ধকার যত ছেয়ে যায় তখন ওরা বের হয়। পেঁচা, বাদুর আর চামচিকা। এরা দেখবেন দিনের আলোতে আসে না, রাত যত গভীর হয়, অন্ধকার হয়ে যায় তখন বের হয়। বের হয়ে স্থির থাকে, মানুষের কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে, ফসল নষ্ট করে। কথা বলেন না কেন? দিনের আলো, সূর্যের আলো এদের ভালো লাগে না, এজন্য রাতের অন্ধকার এরা বেছে নিয়েছে। ওদের নাম ওই রকম, পেঁচা, বাদুর, চামচিকা। এ পৃথিবীতে যারা আল্লাহর দ্বীনের আলো, কোরআনের আলো, ইসলামের আলো সহ্য করতে পারে না, তখন জুলুমের অন্ধকারের পথ বেছে নেয়, শিরিকের অন্ধকারের পথ বেছে নেয়, কুফরের অন্ধকারের পথ, বেদাতের অন্ধকারের পথ বেছে নেয়। এই মানুষগুলো বেছে নিয়ে ঠিক থাকে না, তখন মানুষের ক্ষতি করে। পেঁচা, বাদুর, চামচিকা যেমন মানুষের ফসল নষ্ট করে, ওরা তখন মানুষের ঈমান নষ্ট করে। আর এই আবরণগুলো কোরআনের কারিমের তাফসীর হলে তখন খুলে যায়। কথা বলছেন কেন? আমি আজকে আব্দুল বারী ভাইয়ের বাড়িতে ছিলাম রাতের বেলা। সকালবেলা ওনার একটা ছোট্ট ছেলে আছে, মনে হয় 3-4 বছর বয়স হবে। এখন যদি এসে আমারে সালাম দেয়, আঙ্কেল আসসালামু আলাইকুম। ছেলেটা চেহারা খুব সুন্দর, একটু দুষ্ট, তারপরও ভালো। এখন ওর যে চেহারা, সোরাত, পোশাক আশাক যা, ওই এমন ভাবে মোলায়েম কণ্ঠ দিয়ে সালাম দিয়েছে, বোঝার উপায় নেই যে ওটা ছেলে না মেয়ে। এখন যদি আমি বলি তোমার বাবা কোথায়, বলে বাড়িতে নেই। তোমার নাম কি? ও যদি এমন একটা নাম বলেছে, নাম পুরুষেরও হয় মহিলারও হয়, মাহি। মাহি এদেশে মানুষের নাম নেই, পুরুষের নামও মাহি, মেয়ে লোকের নামও মাহি। হয়তো কিছুদিন আগে যিনি মারা গেলেন তার ছেলের নাম মাহি বি চৌধুরী। কথা বলছে না কেন? আর একজন নায়িকা আছে মাহিয়া মাহি,
পুরুষ আর মহিলা আমি তো বুঝতে পারলাম না। এখন ওই ছেলেটা আসলে ছেলে না মেয়ে, আম্মু না আব্বু, এটা বসার জন্য যেটা করা লাগবে, যেটা আবরণ দিয়ে ঢাকা আছে, ওই প্যান্ট পায়জামা খুলে ফেলা লাগবে। কথা বলছে না কেন? ওটা খুলে ফেললেই বোঝা যাবে এটা আব্বু না আম্মু। ওটা আবরণ খুললে যেমন বোঝা যাচ্ছে, এই সমাজে আজ যারা বিভিন্ন অন্ধকারের পথ বেছে নিয়ে মানুষকে জানতে দিচ্ছেন না, কোরআনের তাফসীর করলে কিন্তু আবরণ খুলে যাবে। আবাহমান কাল থেকে যারা শিরিক বেদাত জুলুম আর কুফরের পথ বেছে নিয়ে তারপরও মনে করছেন এইটা ইসলাম, এইটাই দিন, কোরআন পড়লে ওইগুলো থাকবে না, কোরআন বুঝলে ওইগুলো থাকবে না, হাজারো দরবার এমনিতেই বন্ধ হয়ে যাবে। যেখানে আন্দাজে দরবার মানিয়ে বিনা কারণে মানুষকে শিরিক বেদাত এগুলো শিক্ষা দিচ্ছে, কোরআন পড়লে কোরআন বুঝলে ওইগুলো টেকার কথা না। আমি একটা উদাহরণ দিচ্ছি নাম বলে, আমি নাম এমনিতে সরাসরি ধরতে চাই না, তারপরও বলছি আমি নিজে দেখে এসেছি। এই কারণে এই যে ৮ রশির যে পীর ফরিদপুরের, ইনার যে সোহারা সুরত এখন যিনি আছেন, এই যে ফয়সাল, এর দাঁড়িয়েও নেই, গোপন নেই, নমো। আপনি বলেন তো এই লোকটাকে পীরের কোন চিহ্ন ওর ভিতরে আছে? এদিনই নামাজ পড়ায় হচ্ছে আব্দুল বারী সাহেব কারবালা মসজিদে। ফজরের নামাজ পড়তে গিয়ে যদি দেখে যে উনি একেবারে সফা দাড়ি কেটে নমো হয়ে গেছে, মুসল্লি ডাক দিয়ে বলবো, হুজুর কি কে আপনি? আমি আপনাদের আব্দুল বারী, দাড়ি কই? দাড়ি নেই তাতে কি হয়েছে? আপনার পেছনে নামাজ পড়বো না কেন? তোমারও তো দাড়ি নেই। মুসল্লি বলবে, হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না। এটা বলবে না? বগুড়া জেলার ভেতরে কারবালা নামে একটা মসজিদ আছে শুনলাম, এই মসজিদের ইমাম হওয়ার জন্য যদি দাড়ি কেটে এত বড় একজন আলেম যাওয়ার বড় ওনারে নামাজ পড়তে আপনি না দিতে চান, ওনার পেছনে যদি আপনার নামাজ না হয় মনে করেন, তাহলে দাড়ি কেটে যে লোকটা বিশ্ব অলি দাবি করছে, আমি আর নিচে নামলাম না। এই যে টিকছে না কোরআনের তাফসীর করতে গেলে, এতদিন ওরা ওইটাকে ইবাদত ইসলাম মনে করে চালাচ্ছে। এটা বলতে গেলে এরকম দরবার বাংলাদেশে অনেক আছে না নেই? এগুলো টিকবে? হ্যাঁ, নবী যখন ওরা দেখবে যে আমাদের বানানো ইবাদত, আমাদের নিয়ম কানুন, এ তো মোহাম্মদ যা বলে চলে না, তখন ওরা বিরোধিতা শুরু করবে। আপনার নজর নেওয়াজ হাদিয়া দফা সব বন্ধ করে দেবে, তখন আপনার জানের শত্রু হবে ওরা। বিশ্বনবী এর পরও থেমেছিলেন। আরো জোরে বলেন, আল্লাহ পাকের পরের আয়াতে জানিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন তুমি একা না, ইত্তাবিউ বহু বচন, এটা সবাই মিলে অনুসরণ করো। কে বলছেন বলেন? কাকে বলছেন? বিশ্ব নবীকে জানাচ্ছেন যে আপনার উম্মতদেরকে আপনি বলেন, একজন দুইজন না, সবাই মিলে তোমরা অনুসরণ করো, দেখে দেখে চলো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাজিল হয়েছে, আর এটা আমরা এক বাক্যে বলতে পারি, তার নাম কোরআন। আরো আসতে বলেন, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, কোন অলির। বাংলা অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় অলিদের বিরুদ্ধে। কেন তাহলে আউলিয়া দিলেন? অলির বহু বচন, আউলিয়া আল্লাহ দিলেন, কোন অলির অনুসরণের দরকার নেই, কেন এই কথা জানালেন? জবাব দিয়েছেন মুফাসসিরুল ইকরাম, আল্লাহ পাক বলেন এটা খুব আল্লাহ ভালো করে জানে। 2009 সাল থেকে 24 সাল একটা সময় দুনিয়ায় আসবে, আল্লাহ জানে না? এইরকম সময়ের ভেতরে বহু মানুষ আছে, তারা আমি আল্লাহর চাইতে তাদের আব্বাকে বড় মনে করবে। কি করেছিল না? আপনি তাকাচ্ছেন, 100 জনের ভেতরে 100 জনই বলতে বাধ্য হবেন এদেশে শিরিক আর বেদাত
কফরি এগুলো মানুষকে করানোর জন্য রাষ্ট্রীয়ভাবে অনেকে উঠে পড়ে লেগেছিল। এই 15.5 বছরে একটা মূর্তি 4 আঙ্গুল দূরে সরানোর কায়দা আমাদের ছিল? বলেন। আল্লাহ এমন একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন, 1:30 উনি পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে দেশে আর একটা মূর্তির অস্তিত্ব দেশের মানুষ রাখে না। বগুড়াবাসী, আমি যেটা বোঝাতে চাই, কোন অনুসরণ দরকার নেই। আল্লাহ এই কারণেই বলেছিলেন এমন অনেক মানুষ দুনিয়ায় আসবে, ওদের কাছে আল্লাহর চাইতে ওদের আব্বাকে ওরা বড় মনে করবে। আমি জেলে যাওয়ার পরে কিছুদিন পরে দেখি আমার পাশের রুমে আল্লাহর এক বান্দাকে দিয়েছে, উনি চলচ্চিত্রে কাজ করে, ও নামাজ পড়তো কিন্তু জামাতে না, একা একা নামাজ পড়ার পরে দেখে একদিন দোয়া করছে, আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে নাও, আমাকে মেরে ফেলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখো। আরে শয়তান, কি দোয়া করছে? মোনাজাত শেষ হয়ে গেল, বললাম ভাই কি মোনাজাত করেন? সেটাই আমার মনের কথা। যদি বলতো আল্লাহ আমার অপরাধগুলো মাফ করে দেন, বন্দি দেওয়াল থেকে আমাকে মুক্ত জীবনে ফিরিয়ে দেন, তাও তো কথা ছিল। বসে আমারে মেরে ফেলেন, আমার হায়াত আমি দিয়ে দিলাম, আমার মাকে আপনি বাঁচিয়ে রাখেন। আমার মনে হয় এই সমস্ত মানুষগুলো নিজের আপন মা বাবার জন্য এই দোয়া কোনোদিন করেনি। এই জন্য আমরা যদি সবাই মিলে আজ অনুসরণ করতে পারি আল্লাহর পাঠানো এই কিতাবকে, কোনো অলির অনুসরণ দরকার নেই। মানে যারা আল্লাহর কোরআন রাসূলের আদর্শ মানে না, ওই রকম অলির অনুসরণ দরকার নেই। ওয়ালিল আম্মা তাদাক্কারুন। আমার আফসোস, এ বক্তব্য শোনার পরে মাত্র কিছু মানুষ মেনে নেবে, অধিকাংশ মানুষের মুখ ফিরিয়ে চলে যাবে। আমরা কি ওই মুখ ফেরানোর তালিকায় থাকতে চাই? আমরা মেনে নিতে চাই আজকে যা আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূলের ওপরে দরুদ পড়ছি, যাকে আল্লাহ এই পৃথিবীতে একমাত্র নেতা বানিয়ে পাঠিয়েছিলেন। এই যে ইয়াসিন সারা জীবন শুনি, ইয়াসিন মানে কি? এ নেতা। ইয়াসিন মানে এটা আমি বানালাম। তাফসিরে কাবীরের ভেতরে আছে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সিন শব্দের 5টা অর্থ তিনি দিয়েছেন। তিনি বলেন ইয়া মানে হে, এটা হরফে নেদা, আর সিন মানে সাজ্জেদ। সাইয়্যেদের 5টা অর্থ দিয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাওনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এই 5টা অর্থ তিনি দিয়েছেন। ব্যাখ্যায় আমি পড়েছি শুধুমাত্র এই পৃথিবীর জন্য না, যত জায়গা আল্লাহর আয়ত্তে আছে তত জায়গার জন্য আমাদের নবী হচ্ছে নেতা। আমার সালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আলম না। এখন 257টা রাষ্ট্র আছে পৃথিবীতে, স্বাধীন পরাধীন মিলে। জাতিসংঘের আন্ডারে 195টা রাষ্ট্র আছে। যত রাষ্ট্র দুনিয়ায় সব মিলে হচ্ছে পৃথিবী। সব মিলে কি? এর বাইরে যত গ্রহ নক্ষত্র আছে, এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা জায়গা আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। আর ওখানকার জন্যে আপনি যদি বলেন আমি দুনিয়ায় বাস করি না, আমি মঙ্গল গ্রহে থাকি, ওখানে বাস করলেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এজন্য সাজ্জেদুল আলামিন দিয়েছেন। 2 নম্বরে সাজ্জেদুল বাশার। বাশার মানে মানুষ। বাশার মানে কেউ যদি বলে যে আমি মানুষ, আমি গরু ছাগল না, তাহলে তার জন্য আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। মানুষ দাবি করার পরও যদি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে কেউ আদর্শ মানে, ও আর মানুষ নেই, ও জানোয়ার। আমি এই নিকৃষ্ট শব্দ বলতে চাচ্ছিলাম না, কারণ অনেকে এই শব্দ বললে রেগে যায়। কাউকে যদি বলেন তুই বাঘের বাচ্চা, হায় রে বাবা খুশি। ওরে যদি বলেন জানোয়ারের বাচ্চা, বাঘ কি? বাঘ জানোয়ার না? অথচ বাঘের বাচ্চা বললে আপনার বুক বড় হয়, আর জানোয়ারের বাচ্চা বললে আপনার রাগ হয়। আপনি মানুষ তো নেই যার আদর্শ এখনো পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ হয়নি। এটা তাফসিরে কাবীরের বর্ণনা। এখন যদি আপনার রাগ হয় তাহলে ওই তাফসির কেটে ফেলেন, বাকিগুলো নাই বললাম।
অনেক কথা আছে এক একটা শব্দে। সুতরাং নেতা মানা লাগবে এই পৃথিবীতে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর ঘোষণা দেওয়া নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাউকে যদি কেউ নেতৃত্বে বসাতে চায়, কেউ যদি নেতা মানতে চায়, তাহলে তার 5টা কোয়ালিটি আমি পেয়েছি কোরআনে, একটু খেয়াল করে। আমাদের যিনি জাতির পিতা, আল্লাহর ঘোষণা দেওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। স্মরণ করো এই সময়ের কথা। আমি আল্লাহ পাক তোমাদের জাতির পিতা যাকে ঘোষণা দিয়েছি ইব্রাহিম, তাকে কিন্তু পদে পদে পরীক্ষা করেছিলাম কয়েকটা কালেমা দিয়ে। এখানে আমি 50টা বিষয়ের নাম পেয়েছি। এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। 50টা পরীক্ষা আমাদের জাতির পিতা দিয়েছিলেন, প্রতিটি পরীক্ষায় তিনি পাস। আমরা যাদেরকে জাতির পিতা বলে ঘোষণা দিতে চাই, তাদের জীবনে পরীক্ষা কয়টা ছিল? যেইটাই দিয়েছে সেইটাই ফেল। আপনি কি মনে করছেন সেদিন সেদিন মাওলানা আনামত শামসুল ইসলাম চট্টগ্রামের উনি ঘোষণাই দিয়ে দিয়েছে এদেশে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করে নাই। উনি সেভ এক্সিট নিয়ে ঠিক ওই মুহূর্তে পাকিস্তানের কারাগারে জামায়া করেছিল। আর ওনার সে মেয়েরা, এই যে প্রধানমন্ত্রী যেটা পালিয়েছে, উনি ঠিক ওই সময় ভারতের কাছ থেকে, পাকিস্তানের কাছ থেকে 2,500 টাকা ওই সময়ের টাকা ভাতা নিয়ে নিয়ে বেশ ভালোভাবে কাটিয়েছে। মুক্তিযুদ্ধের এই চেতনার নাম দিয়ে এতদিন পর্যন্ত জাতিকে বোকা বানিয়ে ধোকা দিয়ে আপনি চেয়ারে টিকেছিলেন, ওইটা এখন আর সামনে কেউ মানবে না। পরীক্ষা ওনার জীবনে যদি পড়তে চান, আমার ফাঁসি চাই এই বইটা পড়েন। পুরা বইটা আমি পড়ে দেখেছি। এটা পড়লে আমি নিচে নামলাম না। মানুষ এত খারাপ হতে পারে? আন্দাজে ঘোষণা দিলেই হবে, মানুষ যে মানছে না আপনি সেটা দেখেন না। যত জায়গায় জাতির পিতা, এই রোড, এই সেতু নাম ছিল, আগস্টের 5 তারিখের পর থেকে সব পরিবর্তন করে আসল যিনি জাতির পিতা তার নাম লিখে দিয়েছে। আর এইটাই চলবে দেশে। এক কথা বলেন না কেন? এইটাই চলবে। জাতির পিতা 50টা জীবনে পরীক্ষা দিল, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন, একটাও ফেল করেননি। আল্লাহ বলেন ফাতাম্মাহুন্না, সে তার প্রতিটি কথাকে, কালেমাকে পূর্ণতায় রূপ দিয়েছে। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। রব্বুল আলামিন বলেন, আমি খুশি হয়ে তাকে ঘোষণা দিলাম, ইব্রাহিম তোমাকে মানব জাতির জন্য আমি নেতা বানিয়ে দিলাম। শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস, মানুষের জন্য, মরা মানুষ না, লিন্নাস লাম ব্যবহার করা হয় জীবিত মানুষের জন্য। কিয়ামত পর্যন্ত তুমি জীবিত মানুষদের নেতা। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন, আল্লাহ এই যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, যোগ্যতা, এটা কি শুধু আমি পেয়েছি? ওয়ালা মিন যুররিয়াতি, নাকি আমার সন্তান আদি যারা দুনিয়ায় আসবে তারা নেতা হতে পারবে? আল্লাহ ওর সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এখানে আলেম নেই। ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন কোন জালেমের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াদা নেই। সুতরাং জালেম ছাড়া তারা জাতির নেতা হতে পারবে না, তাদের রাজনীতি করা জায়েজ নেই। 15.5 বছরে যারা জুলুম করেছে এরা যে জালেম, ফতোয়া দেওয়া লাগবে। সারা পৃথিবীতে আপনি ফতোয়া নিতে যান, সবাই বলবে যে 15.5 বছরে যা হয়েছে, যারা এই জুলুম করেছে এরা জালেম, যারা সহ্য করেছে এরা মাজলুম। এক কথা বলা লাগবে। সুতরাং আমরা চাই কোরআনের নির্দেশ, কোন জালেম নেতা হতে পারবে না। কিয়ামতের আগে বাংলাদেশের কোন চেয়ারে যেন কোনো জালেম না বসে। এই জন্য যারা এই জুলুম করেছেন, সে বড় জালেম হোক, মাঝারি হোক আর ছোট জালেম হোক, এদের নাম তালিকা করে করে টাঙিয়ে দেন মোড়ে মোড়ে। কিয়ামতের আগে দেশে কোনো জালেম আর যেন প্রতিষ্ঠা না পায়। এটা নির্দেশ কার? লা ইয়ানালু আহদিজ জালিমিন। কোন জালেম নেতা হতে পারবে না, এটা আমি বানালাম। বলেন
৯৬ ভাগ মুসলমানের দেশে নেতৃত্ব দিতে হলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিয়ে দিয়ে পরীক্ষিত হয়ে নেতা হওয়া লাগবে। আজ দেশে যারা সত্যি নেতৃত্ব দিতে চায় আপনি তাদের দিকে তাকান, এরা ঘাত প্রতিঘাত সহ্য করতে 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 ঠিক ওই পর্যায়ে গেছে, একবারে ওই জায়গায় গেছে, এরকম সুযোগ নেই আছে। সুতরাং দেশে এখন সামনে নেতৃত্ব দেবে তারা যে মানুষগুলো পুড়তে পুড়তে অনলে একেবারে খাঁটি হয়ে গেছে। বাবা যে এরকম ছিল, সন্তানও এরকম হওয়া লাগবে। ২ নম্বরে নেতা হওয়ার যোগ্যতা আমি কোরআনে কারিমের সূরা বাকারার ২৪৭ নম্বর আয়াতে পেয়েছি। এটা ২ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠার ১৪ নম্বর লাইনে আছে, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলে, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্যে নেতা বানিয়েছি তাদেরকে, যেই মানুষগুলো পৃথিবীতে প্রচুর জ্ঞান রাখে, এবং শুধু জ্ঞানই রাখে না, তাদের শরীর স্বাস্থ্য শক্তিধর, তাদের শক্তি আছে শরীরে। এবার আসতে পারে প্রশ্ন, এটা ইবনে কাসিরের ভেতরে পাবেন, এই যে বাসতাতান ফিল ইলমি, তাদের প্রচুর জ্ঞান থাকা লাগবে। এই জ্ঞান শুধু দুনিয়াবি জ্ঞান না, আখিরাতের জ্ঞানও। ও বাংলার মুসলমানেরা, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশে যাবে। আমি এখন আমার এই সামনে ২০,০০০ লোক নিয়ে না, ১৮ কোটি মানুষ নিয়ে কথা বলছি। আমি আমার ইমান থেকে বলছি, নেতা হতে হলে কোরআনের নির্দেশ সূরা বাকারা ২৪৭ নম্বর আয়াতের মাঝে আছে, আল্লাহ তাদেরকে নেতৃত্ব দিতে চান, তাদের হাতেই নেতা বানাতে চান যে মানুষগুলোর প্রচুর জ্ঞান আছে। এই বাংলাদেশের দিকে তাকান, হাজারো দল আমরা দেখতে পাই, সব দিক থেকে জ্ঞানী মানুষ আমরা দেখি, তারা যে মানুষগুলো একামতে দিনের দায়িত্বে আছে। আমি যদি মিথ্যা কথা বলি আপনি মিলান, এখন যদি বলেন না ওনারা তো আলেম না, আরে ভাই, ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর, এ মানুষগুলো একটাও মাদ্রাসার বারান্দায় যায়নি। আপনি আর কোরআন হাদিস কয় পাতা পড়েন? যান তো ডাক্তার শফিকের কাছে, যান তো ডাক্তার মিয়া গোলাম পরোয়ারের কাছে, অধ্যাপক গোলাম পরোয়ারের কাছে। কতটুকু কোরআন বোঝেন, গ্রামার কত প্রকার কি, ওনার কাছে যান। আমি নিজে তো তাদের সাথে জেলখানায় এক ঘরে দেখেছিলাম 3টা বছর। আমিরে জামাতের সাথে আমি 4 দিন এক ঘরে ছিলাম। মিয়া গোলাম পরোয়ারের কাছে আমি 3টা বছরের প্রায় 2 বছর একাধারে ছিলাম। পাশের রুমে, পাশের বিল্ডিংয়ে আমি দেখেছি তাদের স্টাডি কি, দুনিয়ার বিষয়ে বলেন আর আখিরাতের বিষয়ে বলেন। আমি নিজে হাফেজ, অথচ কোরআনে কারিমের আয়াত থেকে এমন তথ্য ডাক্তার শফিকুর রহমান বের করতে পারতেন, আমার বাবার জীবন আমি শুনিনি। অথচ আমি ভার্সিটি পাশ করে এসেছি। পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ মানুষ ওইটা, খয়রুন নাস মাইয়ানফাউন নাস। আল্লাহ পাকের নবী বলেন, পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে, আমার দৃষ্টিতে উত্তম মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে। ইয়ানফাউ, এটা মজারে। আল্লাহর নবী খয়রুন নাস মা ইয়ানফাউল মুসলিমিনা দেয়নি, যে মুসলমানদের উপকার যার হবে সেই লোকটা উত্তম না। যার দ্বারা মানুষের উপকার হয়, মানুষের কল্যাণ হয়, এটা আল্লাহ রসুলের কাছে ভালো মানুষ। এটা দেখতে পাচ্ছেন না কাদের দ্বারা হচ্ছে, আজ নাম ধরা লাগবে আপনার। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আপনার এইদিকে আসেন, আপনাকে ছড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। আপনারা বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারী শরীফ লাগবে। সুতরাং নেতা হতে হলে প্রচুর জ্ঞানের অধিকারী হওয়া লাগবে, স্টাডি করা লাগবে। কথা বলেন না কেন? এমন এমন নেতা আমরা পেয়েছিলাম, কোরআন হাতে নিয়ে কোরআনেরও ভুল ধরিস। এই দরবেল বাবা কোরআন হাতে নিয়ে সামনে বলেছিল কোরআনের ভেতরে ভুল আছে, তবে মেজর না। এ কথা বললে ওর ইমান থাকার কথা। ওর যে ইমান নেই, যেদিন দাড়ি কেটে নৌকার বৈঠা নিয়ে পালাচ্ছিল, ওই দিন আমি বুঝে ফেলেছি। সুতরাং ওদের অনুসারী যারা আছে, ওদের ইমান নেই, এইটাই ফাইনাল। যাদের ইমান নেই, যাদের জ্ঞান নেই, শারীরিক শক্তিও নেই, শরীরের শক্তি নেই, তার প্রমাণ এই যে হাজী সেলিম,
ওই যে কয়েকদিন আগে গিয়েছিলাম হাজিরা দেওয়ার জন্য, যেদিন আমার মামলা মিটে যায় ওরে নিয়ে এসেছিল। ওদের শরীর মুখ দিয়ে কথাও বলতে পারে না, নৌকা বলতে হৌকা বলে, ঠেলা মারলে পড়ে যাবে, শরীরে কোনো শক্তি নেই, এলেন তো নেই। আমার মনে হয় ও 8 পাসও করে। এইরকম মানুষ ছিল আপনার নেতা। অথচ নেতা হওয়ার জন্যে প্রচুর জ্ঞান লাগবে, আর এই জ্ঞানের ভার্সিটি হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী, ইসলামী ছাত্র শিবির। এটা আমি বানিয়ে বলছি না। আপনি এই জায়গা থেকে ধাঁচে ধাঁচে উঠতে চান, এখানে যারা 60 বছর 65 বছর বয়স, জীবনে আর বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো ক্ষমতা আপনার নেই, বাংলাদেশ জামাতি ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থায় ভর্তি হয়ে যান, আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যোগ্যতা সম্পন্ন বানিয়ে দেবেন। আপনাকে রাগ হয়ে গেল। 3 নম্বরে আমি বেশি নেতা হতে হলে কোরআনে কারিমে জানিয়েছেন, কোন মানুষ যদি ফাসাদ সৃষ্টি করে, এটা আছে সূরা শুরার 151-52 নম্বর আয়াত। আমি বলে দিচ্ছি, বাড়ি যেয়ে শুধু মিলিয়ে নিন। ওয়ালা তুতিউ আমরাল মুফসিদিন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। ওদের অনুসরণ করা যাবে না, ওদের নেতৃত্ব মানা যাবে না, যে মানুষগুলো পৃথিবীর ময়দানে ইসরাফ করে, যারা এই দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে। এখানে ফাসাদের অর্থ তাফসিরে ফি জিলালিল কোরআনে 7টা দিয়েছে। কয়টা? আপনি এবার বাংলাদেশের সাথে মিলান। যে মানুষগুলো ফাসাদ সৃষ্টি করে, যারা সংশোধন চায় না, এদের অনুসরণ করা জায়েজ নেই। এ ফতোয়া কার? সূরা শুআরা 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 151-52 নম্বর আয়াত। তাফসিরে পাবেন ইবনে কাসিরে আর ফি জিলালিল কোরআনে। ফাসাদের 7টা অর্থ, আর 1 নম্বর অর্থ ফাসাদ হচ্ছে ওইটা যেটা আল্লাহর আইনের পরিবর্তে চালানো হয়। আজ বাংলাদেশে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা না করে বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন, দাদার আইন, বাপ দাদাদের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন, তাদের অনুসরণ করা, তাদের নেতা মানা জায়েজ নেই। এটা কি এ পর্যন্ত থাকবে না এটা বাইরে যাবে? বলেন। 4 নম্বরে নেতৃত্ব মানা যাবে না তাদের, নেতা হতে পারবে না তারা যারা মহিলা। এটা আমি বানালাম। সূরা নিসা 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে আছে, 34 নম্বর আয়াতের প্রথম অংশে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, পুরুষদেরকে আমি আল্লাহ নেতা বানিয়েছি মহিলাদের ওপরে। ইয়াদের ব্যাখ্যা পড়তে গিয়ে দেখেছি হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না। ইউফলিহা এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর আগে লাং দিয়েছেন। এমনি ইউফলিহু বললে কিন্তু অর্থ হয়ে যেত, আল্লাহ নবী লাং দিলেন কেন? বিশ্ব নবী জানিয়েছেন, কখনো ওই জাতি সফল কাম হতে পারে না যেই জাতি তার নেতৃত্বের ভার কোনো মহিলাকে দিয়েছে। এই জন্যেই তো আমাদের অবস্থা এই, আমরা চাই সামনে কোনো মেয়ে লোক যেন ক্ষমতার চেয়ারে না বসে। বসুক, পুরুষ মানুষ বসুক, তারা যদি কোরআন দিয়ে চালায় আমরা সাহায্য করব, যদি না চালায় আমরা সংশোধন করবো। কথা বলেন না কেন? যদি চালাতে পারেন আমরা সাহায্য করব, যদি না চালান উল্টা পাল্টা কিছু করেন আমরা সংশোধন করব। বাংলাদেশ জামাতি ইসলামী যারা করে, আমি ওপেন ভাবে বলছি, এদেশে কারো মনে এই কথা নেই যে জামাত এদেশে প্রতিষ্ঠা হোক। তাদের সবার মনে এই এক কথা যে এদেশে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক। বলেন তো, যারা এদেশে জামাত ইসলাম শিবির করে, ছাত্রী সংস্থায় আছে, জিজ্ঞাসা করেন, ওরা যদি বলে যে আমরা জামাতের প্রতিষ্ঠিতা চাই, জীবনও আমি আর কোনোদিন কোরআন দিয়ে এখানে কথা বলতে আসবো না। প্রত্যেকের মনে এই একটাই কামনা যে এদেশে আল্লাহর বিধান কায়েম হোক। কথা বলে না কেন?
ডাক্তার শফিকুর রহমান জামাতের যিনি এখন কেন্দ্রীয় আমির কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আমরা জামাতের প্রতিষ্ঠা চাই না, আমরা কোরআনের প্রতিষ্ঠা চাই। সুতরাং কোরআন প্রতিষ্ঠা করতে হলে পুরুষ মানুষ লাগবে না মহিলা। মেয়েদের যে দায়িত্ব ঘরে ঘরে থাকবে, ঘরের একটা পরিবেশ আছে, ঘরের পরিবেশে থাকবেন, বাইরে আসলে ঘরের পরিবেশ নিয়ে আসবে। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনে কারিমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, বাইরে যখন যাবে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য বের করে যাবে না। তাবাররুজের অর্থ তাফসিরে খাসেন মুফাসসির দিয়েছেন 3টা। মেয়েরা যারা এসেছেন সম্মানিতা মা বোনেরা, অনেক ভালোবাসি আপনাদেরকে আমি, খুব ভালো করে শোনেন। তাবাররুজের 3টা অর্থের একটাও যদি কারো জীবনে পাওয়া যায়, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। 1 নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। এরকম মেয়ে বগুড়ায় নেই? ঘরের ভেতরে থাকে ময়লা কাপড় পরে, অপরিষ্কার হয়ে, আর যদি শোনে কোনো অনুষ্ঠানে যাবে, বাজারে যাবে, ওর সাজ দেখে কে? এক চকের ভেতরে দেয় 8-9টা জিনিস, আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া। আমি প্রায় 13টা জিনিসের নাম জানতাম ওই বিয়ের সময়। বিয়ের সময় আমার দাদা মাত্র আমার 6,000 টাকা দিয়েছে বাজার করার জন্যে, ওই 11 সালে। ওই সময় লিস্ট দিয়েছে দোকানদার, এক চোখের ভেতরে যে 9টা। বললাম ভাই কি? বলে গেল চোখের, এক চোখে যদি এই কয়টা লাগে তো বাকি গায়ে কয়টা আছে? বাকি আর জায়গা নেই। হ্যাঁ, আপনি আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া এগুলো 9টা না 14টা দেন, কিন্তু পরপুরুষের জন্য না, স্বামীর জন্য। যেই মহিলা নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সাজগোজ করে, যতক্ষণ আয়নার সামনে বসে থাকবে ততক্ষণ নফল নামাজের সওয়াব পাবে। এরকম বউ আছে কার হাত তোলেন তো? একটাও নেই। হ্যাঁ, আসলে নেই। ওরা সাজে কিন্তু স্বামী বাদ দিয়ে অন্যের জন্য। বলেন তো, নিজের সাজগোজ করে স্বামীর সাথে মার্কেটে যায়, একই স্বামী দেখানোর জন্যে না পাবলিক? আপনি এত নিচে নেমে গেছেন। হযরতে সালমা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনী পড়লাম। তিনি নিজের ঘরকে পরিপাটি করে সুন্দর পোশাক পরে সুন্দর বালিশের চাদর, বিছানার চাদর বিছাচ্ছেন। আশপাশের মেয়ে লোক এসে বসে, কি আজকে আসবে কে তোমার? আমার সবচাইতে বড় মেহমান আমার স্বামী আসবে। এ পৃথিবীতে সবচাইতে বড় মেহমান আমার জীবনের জন্য আমার স্বামী। এই জন্য আমি এত পরিপাটি হচ্ছি। স্ত্রী লোকের উচিত এইটা, স্বামী যখন বাইরে থেকে আসবে, ব্যবসা বাণিজ্য অন্য কোনো কাজ থেকে যদি শুনে আসতেছে, আপনি আগে সব কাজ বাদ দিয়ে স্বামীকে আকৃষ্ট করার জন্য সাজবেন। আমি ওদেরকে জিজ্ঞাসা করেন, আজকে ঘর দ্বার এত সুন্দর কেন? এ সুন্দর পরিপাটি, সুন্দর বিছানা, বলবে কেন তুমি জানো না আজকে লোক আসবে? তার মানে আপনি ওর কাছে লোক না, ওর লোক আছে দুলা ভাই। মেয়েরা যারা এসেছেন আশা করছে তাবাররুজটা করবেন না। মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে ওদের সাজগোজ যারা বাড়িয়ে দেবে, এদের জন্য জান্নাত হবে না। 2 নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন 8-60 পোশাক পরে, এমন টাইট ফিট, স্কিন টাইট, এই যে চশমায় জামা পরে মেয়েরা, এটা জায়েজ নেই মেয়েদের জন্য। কি কথা বলছে না? কারণ এত ছোট পোশাক বানায় শয়তান পর্যন্ত চোখ মনে হয় দিতে পারবে না। আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম ওই সময়ের কথা, ওই যে মজমপুর গোল চত্বরে একবার দেখি এক লোক বউ নিয়ে যাচ্ছে। সালাম দিলাম, জবাব দেওয়ার পরে বললাম, ভাই কে পেছনে? বলছে তোমার ভাবি। ভাবি কি পরিয়েছে নাকি শাড়ি না মশারি? একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে বলছো, হুজুর আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই? ও হক আদায় করে বেড়াচ্ছে। এরকম নিজের বউ সুন্দর, মেয়ে সুন্দর, আপনারটা আপনি দেখেন, মেয়েকে দেখান তার জামাই দিয়ে, লোকজন দিয়ে দেখানো জায়েজ আছে?
হ্যাঁ, এটা জায়েজ আছে কুকুরের জন্য আর শুকুরের জন্য। দেখবেন শুকুরের স্বভাব এইটা, কোনো অনুষ্ঠানে গেলে নিজে এক জায়গায় বসে থাকে আর ছেলে মেয়ে বউ যারা আছে সব ছেড়ে দেয় আল্লাহ রাস্তায়। তাহলে সেই মানুষ নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের বেটার বউকে ছেড়ে দেয় পর পুরুষের সাথে, আর নিজে এক জায়গায় বসে গল্প করে, এর চরিত্র আর শুকুরের চরিত্র একই। হ্যাঁ, কথা বলে না কেন? কোনো পার্থক্য আছে না। মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে ওদের পোশাক হবে ঢিলা ঢালা, কথা বলে না কেন? 4 পিসের জায়গায় 3 পিস, এর মানে 2 পিস, এরপরে এখন 1 পিস। আমার মনে হয় বাবা চলতে থাকলে দেখবেন 8 পিস। আবার রোজের 3 নাম্বার অর্থে পেয়েছি, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন মাজা হেলে দুলে চলে, এটা জায়েজ নেই মেয়েদের জন্য। যে 3টা বললাম একটু মিলান তো। আমাদের ভেতরে কোনো মহিলার যদি এই 3টার একটাও থাকে, জান্নাত দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না। আমি আপনাকে বাঁচাতে চাই। পৃথিবীর নেতৃত্ব দেবে এই জন্য পুরুষ মানুষ, মহিলারা নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এর কয়েকটা কারণ আল্লাহ দিয়েছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কয়েকটা কারণ আল্লাহ এখানে বর্ণনা দিচ্ছেন যে কেন পুরুষ মানুষ নেতৃত্ব দেবে, মহিলারা কেন তাদের আন্ডারে থাকবে। এই যে আজকে থেকে ফতোয়া ক্লিয়ার, পৃথিবীতে কোনো মহিলা নেতৃত্ব দিতে পারবে না। যদি কোনো দলের হাল কোনো মহিলা ধরে, ওই দলে আপনি থাকবেন না। থাকবেন ওই দলে যে দলে পুরুষ মানুষ নেতা, যাদের জ্ঞান আছে, যারা ফাসাদ সৃষ্টি করতে চায় না, যারা সংশোধনের জন্য চেষ্টা চালায়। এই কথা বলে না কেন? আর বাকিগুলো বলবো। 5 নাম্বারটা, ওই মানুষকে নেতা বানা যাবে না। ওমা ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিল্লাহ ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ 28 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ বলেন ওদের অনুসরণ করবা না যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গেছে, নিজের মন মতো যারা জীবন চালায়। এদেশে নেই, নাম ধরা লাগবে আপনার। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় আপনার কপালে হেদায়েত নেই। এই যে 5টা গুণ বললাম, এগুলো আমাদের জীবনের সামনে যাদের দেখবো যে 5টায় মিলে যাচ্ছে, তাদেরকে নির্দ্বিধায় চোখ কান বুঝে আপনি নেতা মেরে চলবেন, জান্নাতে যেতে পারবে। আজকের তেলাওয়াতকৃত আয়াত যেটা পড়েছি সূরা শূরা 13 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। এর ভেতরে আমি 5টা শিক্ষা বের করেছি তাফসির থেকে। যদি আজকে আমরা এই তাফসিরুল কোরআন মাহফিলে বাড়ি নিয়ে যেতে পারি, তবে এই মাহফিল সাকসেস। আব্দুল বারি ভাই বারবার আমারে বলছিল অনুষ্ঠানটা মাত্র 2 দিনের। 2 দিনের না, 1 দিনের হলো অসুবিধা নেই। যদি আমরা এই শিক্ষাগুলো নিয়ে বেশ যেতে পারি, তাহলে মাহফিল 1 দিনই সাকসেস। কথা বলে না কেন? সূরা শূরা, শূরা মানে সংসদ, শূরা মানে কি? এই যে সংসদের নাম শুনলে যে মানুষগুলো হুজুরদের টিটকারি মানে, না হুজুর আবার সংসদে যাবে মানে? আরে ভাই, সংসদে করা যাবে, কেন যাবে, কি করা লাগবে? আল্লাহ এই সূরার ভেতরে প্রায় 13টা পয়েন্ট দিয়েছেন। আমরা আসেন তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় যাই। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি ইলা আখিরি আয়াত। শারআ শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন। শারআ মানে নির্ধারিত করা, শারআ মানে বিধিবদ্ধ করা, নির্ধারণ করে দেওয়া, ফাইনাল। আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি তোমাদের জন্যে। মিনার দীনি মা ওয়াসসা বিহি, ওই জীবন ব্যবস্থাকে, ওই দিনকে, ওই ধর্মকে আমি বিধিবদ্ধ করে দিলাম, তোমাদের ওপরে আমি ওহী করলাম। হে নবী, আপনাকে আমি ওহী করছি, শুধু তা না, আপনার আগে আমি নূহ নবীকে ওহী করেছিলাম। নূহ নবীর নাম আল্লাহ প্রথমে কেন দিলেন?
হযরতে আদমের পরে হযরতে নূহ ছিলেন রাসূল এবং শরীয়তের বিধান তিনি পেয়েছিলেন। ওই জায়গা থেকে শরীয়তের বিধিবিধান শুরু হয়ে যায়। লিকুল্লি উম্মাতিন জাআলনা লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা। প্রত্যেকটি জাতির জন্য আলাদা আলাদা শরীয়ত আমার আল্লাহ এই দুনিয়ায় নাজিল করেছিলেন, নির্ধারিত করে দিয়েছিলেন তাদের জন্যে। আমি আজ থেকে মূল শিক্ষা যেগুলো বের করেছি খুব তাড়াতাড়ি বলছি। এখানে 4 জন বড় বড় নবীর একেবারে স্পষ্ট নাম আছে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আপনার প্রতিও আমি এই একই ওহী করলাম। মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। নূহ নবীর নাম আল্লাহ প্রথমে দিয়েছেন, এখান থেকে শরীয়ত শুরু। 2 নম্বরে ইব্রাহিম, মূসা, ঈসা, এই পাওয়ারফুল নবীদের নাম দিয়ে আল্লাহ জানালেন আর আকিমুদ্দিন, তাদের প্রত্যেককে বলেছিলাম আমার বিধান কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মত পার্থক্য চলবে না। মা তাদউহুম ইলাই কাবরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যখন এই পথে মানুষকে ডাকবে, সবচাইতে বেশি দুর্বহ দুষ্কর্ম, সবচাইতে বেশি কষ্ট লাগবে, অসহ্য লাগবে, খারাপ লাগবে মুশরিকদের কাছে। সুতরাং আল্লাহর দিন কায়েমের কথা বললে এই দেশে এসেছে দল করুক না কেন, যদি মুশরিক হয় তার কাছে খারাপ লাগবে। আজকে প্রমাণ হয়ে যাবে আপনি কি আসলেই মুমিন না মুশরিক। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে নির্বাচিত করেন, ইয়াজতাবি, নির্বাচনের মাধ্যমে আল্লাহ যাকে নির্বাচিত করেন, এই মানুষটাকে দিয়ে আল্লাহ দিন কায়েমের জন্য নির্ধারিত করেন। ওয়াহদি, তাকে পথ দেখান। ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আল্লাহর দিকে চলতে চায় আল্লাহ তাকে এই হেদায়েতটা দান করে। এটা বাংলা অর্থ ছিল এই আয়াতের। তাফসিরের ভেতরে আমরা পেয়েছি পৃথিবীর ময়দানে যত বড় বড় নবীর নাম আমরা শুনি, সূরা আহজাবের 7 নম্বর আয়াতে এ তাফসিরে পাবেন। ওয়াইদ আখাযনা মিসাকাহু মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আল হাকিম ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। বলেন আল্লাহু আকবার। ওই সময়ের কথা আমি যখন অঙ্গীকার নিয়েছিলাম নবীদের কাছ থেকে, তার ভেতরে আপনার কাছ থেকেও নিয়েছি, মূসা, ঈসা, ইব্রাহিম, আর প্রত্যেকের অঙ্গীকার ছিল দৃঢ়। নবীদের কাছে আল্লাহ যে অঙ্গীকার নিয়েছিলেন সেটা কি? আমার সালনা মিন ক্বাবলিকা ইল্লা, আমার সালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ইল্লা আনা ফা'বুদুন। যত নবী আর রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি আপনার পূর্বে, প্রত্যেকটা নবীকে আমি একটা বিষয় দিয়েছিলাম, না ইলাহা ইল্লাল্লাহ। আমার শিক্ষা এখানে এইটা, যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন লক্ষাধিক উপরে, লক্ষের উপরে, প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি কিছু জিনিস ছিল। মুসা আলাইহিস সালামের শরীয়তে যেটা ছিল ঈসা নবীর শরীয়তে ছিল না, ঈসা নবীর শরীয়তে যেটা আছে আমাদের শরীয়তে এটাই। কিন্তু প্রতিটি নবীর মিশন এবং ভিশন এটা ছিল আনাকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাদী চলবে না। সুতরাং বাংলাদেশে যে যেই দলে আছেন, মতে আছেন, যে যে দরবার নিয়ে আছেন থাকেন, এক কাতারে আসা লাগবে এই বাক্যে যে আনাকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। মাথা বলেন, দিন যদি কায়েম না করতে পারি আপনার দরবারের দরবার কিন্তু চলবে না। কথা বলেন না, আপনি যে চিল্লায় যাচ্ছেন জীবন চিল্লাও চলতে দেবে না। আমি যে
দিন কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছি, আমার এই চেষ্টাও বন্ধ হয়ে যাবে। এটা আমাদের সব চাইতে উপরেই টার্গেট নেওয়া লাগবে। আমরা যে যেখানে আছি দিন কায়েমের ব্যাপারে কোনো ফতোয়া নেই। কথা বলেন এখন, কারণ তো আমরা এই জমিনের মালিক না, আমরা এই জমিনের মালিক, এমনকি কোরআনের মালিকও আমরা না। আমরা হচ্ছে কোরআনের খাদেম। এই যে জমিনটা দেখতে পাচ্ছেন, এই জমিনের মালিক জনাব শাহাবুদ্দিন সাহেব, আমারে আব্দুল বারি ভাইরে, আজকের সভাপতি তাইব সাহেব, তালিব সাহেবকে সহ 5 জন মানুষকে উনি নিয়েছে যে ধান লাগান, বিকাল 5টা পর্যন্ত লাগাবেন, বেতন দিয়ে দেব। বিকাল 5টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। দেখলাম 5টা বাজার 10 মিনিট আগে 8-10 জন মস্তান এসেছে মোটরসাইকেল নিয়ে। ওরা বলছে ধান তো লাগানো যাবে না, যা লাগিয়েছেন তুলে ফেলবো। আমরা যদি বলি ভাই আপনি ধান তুলবেন অসুবিধা নেই, কিন্তু আর 10 মিনিট পরে তুলেন, কারণ ধানও আমাদের না, এ জমিও আমাদের না। কথা বললেন কেন? আমরা খামলা খাদেম, আমরা লিবার। আমাদের একটা টার্গেট আছে, বিকাল 5টা পর্যন্ত লাগানো শেষ করতে পারলেই শাহাবুদ্দিন সাহেব আমাদের বেতন দিয়ে দেবে, আর এইটা দিয়ে আমাদের সংসার চলবে। কথা বলেন না কেন? এর আগে যদি আপনি তুলে ফেলেন, আপনাকে আমরা বাধা দেব, কথা কাটাকাটি হবে, হাতাহাতি হবে, মারামারি হবে, রক্তপাত হবে, মেরে ফেলা লাগলে মেরেও ফেলবো, তাও বেতন নেব। জমিনের মালিক আমরা, কোরআনের মালিক। 53 বছর বহু মানুষ কোরআনের খাদেম, যারা চেষ্টা চালাচ্ছে আল্লাহরে জমিনে আল্লাহরে বিধানকে পালন করার জন্যে, কিন্তু দেখতে পাচ্ছি অনেক মস্তান গোশের মানুষেরা বাধা দিচ্ছে। শুধু বাধা না, এ ধান তুলে ফেলার চেষ্টায় আছে। এই জন্য আমরা সংখ্যায় যদিও কম, লেবার মাত্র 5 জন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওয়াহবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো ওই পর্যন্ত যতদিন মরণ না আসে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে থাকবো। যদি কেউ এর ভেতরে বাধা দিতে আসে, এই কোরআন কায়েম করাকে, মারামারি হবে, হাতাহাতি হবে, রক্তপাত হবে, যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো। কারণ আমাদের বেতন দরকার আগে, নাই তো আমাদের পরবর্তী জীবন আমি চালাবো কি দিয়ে? আর আমাদের আসল বেতনের নাম জান্নাত। আরো জোরে বলেন কি? ওইটা পাওয়ার জন্যই তো এত কিছু করছে। কিন্তু এইটার ডাকে সাড়া দেবে না শুধু বাংলাদেশে, তারা কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি দেখবেন আপনার এই ডাকে সাড়া দেবে না তারা যারা মুশরিক। এত বোঝানোর পরও আপনি আসতে চান না দিন কায়েমের পথে, আপনি কি মুশরিক নাকি? যদি মুশরিক হয়ে থাকেন তাহলে তো আপনার ঈমান নেই। কথা বলবেন একা। যারা শিরিক করে ওদের ঈমান থাকে। আরো জোরে বলেন। আপনি নামাজ পড়েই কি করবেন, রোজা রেখেই কি করবেন? আপনার মতোই নামাজ, রোজা, হজ, তারাবি, রোজা রাখার পরে ইফতারি করা, সব কিছু করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কিন্তু এই জমিনে দিন কায়েম করা লাগবে, এইটার পক্ষে সে ছিল না। আল্লাহ পাক তাকে মুনাফিকের মরণ দিয়েছে। কথা বলেন ঠিক কি না? নবীজি বলেন মাম্মা দাওয়ালামি আখজো, যে ব্যক্তি মরে গেল কিন্তু সে যুদ্ধ করলো না, আলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শুবাতিন মিনান নিফাক, ওই মানুষের মনের ভেতরে কামনাও আসে না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। সেই লোকটা যেন মরে গেল মুনাফিক হয়ে। আমার হাদিসের চোখটা লাগিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশে বহু নামাজি, বহু রোজাদার, বহু হাজি মুনাফিক হয়ে মারা যাচ্ছে। বগুড়াবাসী, আমি একটা সূক্ষ্ম কথা বলছি, খুব খেয়াল করে শুনেন। ফেরাউন যেদিন ডুবে যাচ্ছিল, যেদিনও ডুবছিল, ওই সময় কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়েছিল। কোরআনে কারিমের সূরা ইউনূসের 80-90 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এটা জানিয়েছেন। খুব খেয়াল করে শুনবেন, আপনি এভাবে শুনেননি। হাত্তা আইযা দারাকাহুল কারা ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল।
ওয়া আনা মিনাল মুসলিমিন। ও যখন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাইলরা ঈমান এনেছেন। ও কিন্তু আল্লাহর ঘোষণাটা দিয়েছে, কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ, যিনি রসূল ছিলেন, নবী ছিলেন, হযরতে মুসা, তার স্বীকৃতিও দেয়নি। কারণ সারা জীবন তার সাথে একটা দ্বন্দ্ব বেঁধেছিল ফেরাউনের। এক কথা বলছে রেখা যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ ওরে মাফ করে দিত। তো আল্লাহকে স্বীকৃতি দিয়েছে কিন্তু রেসালাতের স্বীকৃতি দেয়নি, এই জন্য মরণ হয়েছে বেঈমান অবস্থায়। ওদের এখনো পর্যন্ত সুটকি দিয়ে আছে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া লিতাকু লিমান ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর এই শরীরটাকে আমি আজ রেখে দিলাম, মেডিসিন লাগবে না, ঔষধ লাগবে না, পছন ধরবে না, পোকামাকড়ে খাবে না, মাছে খাবে না, কিয়ামত পর্যন্ত যারা আসবে তোর পেছনে তারা তোর জন্য, তুই যেন তাদের জন্য শিক্ষা হতে পারিস, রেখে দিলাম। আমি তাফসিরে সূক্ষ্ম কয়েকটা পয়েন্ট পেয়েছি। তারা 1 নম্বরে ওকে আল্লাহ ঈমান দেয়নি, বেঈমান অবস্থায় মরণ দিয়েছে। এই কারণে আল্লাহ ওকে ডাকও দিয়েছিল, আল আন, এখন তুমি বলো যে আমি মুসলমান। এখন কেন কদা সয়তা কবলু আকুমতা মিনাল মুফসিদিন, এর আগে তো তুমি বড় স্বৈরাচারী ছিলে, ফ্যাসাদ সৃষ্টিকারী ছিলে, হাজারো বান্দা বান্দিকে দুনিয়ায় শান্তিতে থাকতে দাওনি। আমি যে কয়টা পয়েন্ট পেয়েছি একটা একটা করে মিলাচ্ছি। 1 নম্বরে ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি, লোকটা বেঈমান হয়ে মারা গেল কালেমা স্বীকার করার পরেও। আর দেখ, কারণ কালেমাটা পড়েছে আল্লাহর কথা, আল্লাহর স্বীকৃতি, রাসূলুল্লাহর যেটা স্বীকৃতি সেটাও দেয়নি। মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন না, বড় কিতাবের ভেতরে তিনি একটা কিতাব পেয়েছিলেন, তাওরাত। কি মনে হয় এখান থেকে বাংলাদেশে আজ যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে আসেন, আল্লাহর কথা মতো এগুলো করেন, কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানার জন্য কিয়ামত পর্যন্ত যিনি মুহাম্মাদুর, আরো জোরে বলেন মুহাম্মাদুর, আল্লাহর কথা আপনি মানেন, আমিও জানি, কিন্তু রেসালাতের কথা বলতে গেলে রাসূল যে 10 বছরে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, এইটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, এটা আপনার কাছে দুনিয়ার বিষয় মনে হয়। আপনার মরণ হবে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করেও ফেরাউনের মতো। আর বাংলাদেশে এই প্রকার মানুষ মারতেছে, এই কথা বোঝা লাগবে। 2 নম্বরে পেয়েছি ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি, তার অন্যতম কারণ ও জুলুম করতে করতে শেষ পর্যায়ে পৌঁছিয়েছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, মানুষ যখন জুলুমের একেবারে সর্বসীমায় পৌঁছিয়ে যায় পাপের, তখন আল্লাহ তাকে আর হেদায়েত দেয় না, কারণ ফেরেশতারা তখন তার প্রতি বরদোয়া করে। আয়াতের তাফসীর আমি হাদিস পেয়েছি, জিবরাইল আলাইহিস সালাম যখন পানির নিচে দেখলেন ফেরাউন ডুবে গেছে, আবার উঠতেছে, ও যখন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলতে পারেন, ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন পর্যন্ত বলার পরে যে মুসা কালিমুল্লাহ বলতে পারে, এজন্য মুখের উপরে কাদা দিয়েছে। জিবরাইল বলছে আমি কাদা দেওয়ার পরে পা দিয়ে আটকিয়ে দিলাম যেন আর কথা বলতে না পারে। তাফসিরে মুফাসসির এটা সিলালিল কোরআনে আছে, উনি লিখেছেন এই কারণে ফেরাউনকে আর আল্লাহ কথা বলতে দেয়নি জিবরাইল ফেরেশতা, কারণ ও ছিল সালেম, আর সারাটা জীবন জিবরাইল দেখেছিল করেছে কি। এই 15.5 বছর যারা মানুষের অধিকার নষ্ট করলেন, মানুষের উপরে জুলুম করে কত মানুষকে মানুষের বোঝা বানিয়ে দিয়েছেন। 2780 জন মানুষকে আপনি এই আন্দোলনে বোঝা বানিয়ে দিয়েছেন পরিবারের জন্য। এক কথা বলে না কেন, নবীদের কাজ ছিল তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা হালকা করে দেওয়া, আর আপনি মানুষের বোঝা আরো ভারী করে দিয়ে গেলেন। আপনার কপালের হেদায়েত নেই, আপনি বেঈমান হয়ে মরবেন ফেরাউনের মতো। আমি আর নিচে নামতে পারলাম না, রাত হয়ে গেছে অনেক, আমার মনে হয় কথা বলা ঠিক হবে না। না না না, আমার কণ্ঠ আর পারছে না।
আরে ভাই যত লিখেছি শেষ করতে গেলে কিয়ামত হয়ে যাবে। আজকে বকরা আবার আগামীতে নিয়ে আসলে 9টায় তোলেন, আমি 10টা 10:30টায় শেষ করব। এখন 11:30টা বাজে, আমার ঘুমানো লাগবে না, আমার এই যে শরীর চলছে না। আর বাড়ি ভাইকে আমি আহ্বান জানাচ্ছি, দাওয়াত নিলে 9টায় তুলে দেবেন, যদি না পারেন মাহফিল নেবেন না। আমি আপনাদেরকেও বলছি, ভিডিও রেকর্ড হচ্ছে বাংলাদেশের, যেখানে নিয়ে যান রাত 9টায় তোলা লাগবে। আমি সাইদি সাহেবের মতো 10টায় মাহফিল শেষ করে দেবো। পারলে নিয়ে যাবেন, না পারলে আপনার দাওয়াত আমার দরকার নেই, আমি বাড়ি বসে ঘুমাই, আমার শরীরই টেকছে না। যে গরু দিয়ে চাষ করে খাবে না, গরু যদি মরে যায় কি দিয়ে চাষ করবে? স্যার বলছিল আমার স্ত্রী আর সন্তান বাড়িতে না, ওনারা এখনো হাসপাতালে বেডে, লাইফ সাপোর্টটা ছিল, ওখান থেকে কেবল দিয়েছে কেবিনে। দোয়া চাচ্ছি, দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ তাআলা, তোমার রহমতের দৃষ্টি একটু নিক্ষেপ করে দেখো, চাতক পাখির মতো মানুষ কোরআনে কারিম শুনছিল। কোরআন শোনার জন্য বগুড়ার মানুষগুলো এত পাগল, এদেরকে তুমি কোরআনের সমাজ উপহার দিয়ে দাও। আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, টাকা পয়সা দিল, এদের টাকাগুলো তুমি ওসমানের সাথে কবুল করে দাও। মা বোন যারা এসেছে এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। যতটুকুই শুনেছি আল্লাহ তুমি মেনে চলার সুযোগ দাও। সর্ব জায়গায় যারা দেখতে পারি তোমার কালাম দিয়ে বাংলাদেশটা চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলে যেন বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।